হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি সুমন্ত ব্যানার্জি, ফ্রেন্ডস কিচেনের তরফ থেকে। এখন আমি আছি হায়দ্রাবাদের বঙ্গীয় সাংস্কৃতিক সংসদের পূজা মণ্ডপে। আজ মহা অষ্টমী। আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল, প্রচণ্ড ভিড়। এবং এই ভিড়ের মধ্যে যদি দেখেন 75% আর বেঙ্গলিস। এটা আপনার এখানে ফাংশন হচ্ছে। আর এইদিকে আপনার পূজা মণ্ডপ, প্রচণ্ড ভিড়, দর্শনার্থীদের ভিড়। এখন বাজে ঠিক 8:30। তো এই সময় এরকম ভিড় রয়েছে। তো ভিতরে প্রচণ্ড ভিড়, এখন সন্ধ্যা আরতি চলছে। তো ওই জন্য অনেক লোক ওখানে সন্ধ্যা আরতি দেখতে গেছেন। আর লোকাল কোনো এমএলএ বা কেউ এসছেন, তো যেই জন্য একটা ভিড়ের সৃষ্টি হয়েছে আর কি। ওনাকে দর্শন করানো হচ্ছে ঠাকুর। আর এখানকার আপনারা দেখতেই পাচ্ছেন, শুধু মণ্ডপ ছাড়াও বিভিন্ন ধরনের স্টল আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই স্টলগুলোতে বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যায়, অনেকটাই বেঙ্গলি কালচার ওরিয়েন্টেড। আর এদিকে দেখতে পাচ্ছেন কত রকমের অ্যাডভার্টাইজমেন্ট ওনারা পেয়েছেন। যে মাঠটায় পুজো হয়, কেই স্কুল, এটা আপনার ঠিক সেকেন্দ্রাবাদ অ্যাপেলো হসপিটাল তার ঠিক অপোজিটে। মানে আপনি যদি সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে আসতে চান, ইটস টেক অ্যারাউন্ড 5 to 10 minutes। আর সেকেন্দ্রাবাদ ইস্ট মেট্রো স্টেশনের কাছ থেকে এলে জাস্ট 5 minutes ওয়াকিং ডিস্টেন্স। আমি মণ্ডপের ডান দিকটায় চলে এসেছি। এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে, খাবার জিনিস, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন জুয়েলারিজ। তো এগুলো সবই হচ্ছে, মানে এখানকার লোকজন প্রচুর কেনাকাটা করছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম দোকানগুলো কিন্তু কলকাতা থেকে এসছে। মানে আপনি যদি দেখেন, প্রায় 50% দোকান কলকাতা থেকে এসছে। তারা প্রায় চতুর্থী পঞ্চমীর দিনই চলে আসেন এবং পুরো সেট আপটা তৈরি করা থাকে। এবং তাদের হিসেবে সেভাবে তারা রেন্ট পে করেন। এবং দে উইল কন্টিনিউ আপ টু দশমী একাদশী। তো এই বঙ্গীয় সাংস্কৃতিক পরিষদের পুজোটা বহুদিনের, ইফ আই এম নট রং 1965 থেকে। সো হু হ্যাজ স্টার্টেড আমার ঠিক এক্স্যাক্টলি জানা হয়নি। বাট আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি খুব ভুল না হই, এই স্কুলের মাঠটা ধরুন আমাদের যেমনি একটা ফুটবল গ্রাউন্ড হয়, তার থেকে আরও ধরুন 25 to 30% অ্যাড যদি করে দেন, এরকম একটা মোরাললেস সাইজ। এবং তার মধ্যে অ্যাট প্রেজেন্ট আমি যদি খুব ভুল না হই, প্রায় 5,500 লোক রয়েছে। 5 থেকে 5,500, আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ভিড়টা রয়েছে। এবং তার মধ্যে 75% আর বেঙ্গলিস, মানে যারা আমার মতো আর কি কলকাতা যেতে পারেননি বা যান না, বহুদিন অনেক দিন অন্তর অন্তর যান, তারা সব এখানে অ্যাসেম্বলড। এই দেখছেন সব জামা কাপড়ের দোকান, একটা কলকাতা কলকাতা ফিলিংস রয়েছে। এখানে হচ্ছে সব গার্মেন্টস জোন, যাবতীয় জামা কাপড় থেকে শুরু করে সব কিছু। এখান থেকে আপনার ফুড কোর্টটা স্টার্ট হচ্ছে। মানে বাঙালি থাকবে, খাওয়া হবে না সেটা তো হতে পারে না। তো দিস ইজ অলসো এ পার্ট। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান, মানে রোল, চাউমিন, তার থেকে শুরু করে বাঙালির বর্তমানে সবচেয়ে বড় ক্রেজ, যেটা বাঙালি না, বর্তমানে ভারতের সবচেয়ে বড় ক্রেজ, সেটা হচ্ছে বিরিয়ানি। এবং কলকাতা স্টাইল বিরিয়ানি, কেন হায়দ্রাবাদ স্টাইল বিরিয়ানি তো আমরা সবাই খেয়ে অভ্যস্ত। তো যে কজন, মানে যারা আমরা এখানে হায়দ্রাবাদে থাকি বাঙালি, কলকাতা বিরিয়ানির স্বাদ নেওয়া যায় না, তাদের জন্য এই 4-5 দিন কবজি ডুবিয়ে খাও। এছাড়া বিভিন্ন বিভিন্ন স্টলও রয়েছে। এই দেখুন, এরা না ছোট ছোট টেবিলের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, তো আপনারা খাবার নিয়ে এসে এই টেবিলে রেখে খেতে পারেন। এখানে একটা চাট পাপড়ি স্টল, এখানে বিভিন্ন ধরনের গুপ্তা চাট ভান্ডার, এদিকে আপনি কোকোকোলার একটি স্টল রয়েছে। এই সাইডটা হচ্ছে ম্যাক্সিমাম বেঙ্গলি আইটেম, বন্ড ফুড কানেকশন, জয় জগন্নাথ ভান্ডার ইভেন্টস, বেঙ্গলি ফুডস মেলা। তো এবং এখানে অনেকের মুখ চোখ দেখে আপনারা বুঝতে পারছেন দেজ আর বাঙালি, তেড়ে বাংলায় কথা বলছে, বাংলায় গান চলছে। কোনো রকম অসুবিধে নেই বাংলা কথা বলতে, বাংলা গান চালাতে। সবচেয়ে বড় কথা হচ্ছে, মোটামুটি একটা ছোটোখাটো কলকাতা মনে হচ্ছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাক সাইডটা। আমি ব্যাক সাইডের দিকে এসেছি, তার কারণ হচ্ছে এখানে একটা সুইট জোন আছে। মানে যদি আপনি মিষ্টি খেতে চান,
এবং সব কিছুই কলকাতা স্টাইল মিষ্টি। যেমনি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আজকে সকালে আমি এখানে এসেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পর অ্যারাউন্ড 10:30। এখানে একটা জায়গায় ডালপুরি, আমাদের কলকাতায় যেমনি কচুরি পাওয়া যায় ওরকম বিক্রি হচ্ছিল। এবং মুহূর্তের মধ্যে আমি যখন প্রথম আসি আমরা 4 জন ছিলাম, আমার সঙ্গে অন্য একজন ফ্যামিলি ছিল। তো আমরা যখন আসি তখন 4 প্লেট অর্ডার হয়, এবং যখন খাওয়া শেষ হয় তখন দেখি প্রায় 25 জন বসে রয়েছে, আরও 25 জন দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে আপনার সুইট জোন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাবাব, এইখান থেকে আপনার সুইট জোনটা শুরু হচ্ছে। এই সুইট জোনের সোনার বাংলা সুইটস আমাদের হায়দ্রাবাদে যে দুখানে ব্রাঞ্চ রয়েছে, একখানে আপনার মালকাজগিরিতে, আর রিসেন্টলি ওরা মিয়াপুরের কাছে একটি ব্রাঞ্চ খুলেছে। ওদের একটা স্টল এখানে দিয়েছে। এছাড়া এখানে দাদা বৌদির বিরিয়ানি আছে, বাট এটা অরিজিনাল দাদা বৌদি নয়। আমি মানে যেটা আমাদের ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি বলতে বুঝি, মানে আমি ক্রস চেক করে দেখেছি। বাট বুঝতেই পারছেন কত লোক বসে খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এদের সবাই বাঙালি, এবং কিছু নন বেঙ্গলিজ বা তেলেগুও আছে যারা আমাদের বাঙালির মানে কলকাতা বিরিয়ানি টেস্ট করছে উইথ দ্য বিগেস্ট এক্সাইটমেন্ট অফ আলু। এখানে একটা মিষ্টির দোকান রয়েছে, আমি সকালে এই দোকান থেকেই কচুরি খাওয়ার কথা বলছিলাম। দেন এটা হচ্ছে ডেড এন্ড, এবার আস্তে আস্তে সব স্টলগুলো শেষ হচ্ছে। এখানে আবার মিষ্টি রয়েছে, রসগোল্লা থেকে শুরু করে ক্ষীর কদম, মানে হায়দ্রাবাদের মিষ্টির সঙ্গে কোনো সিমিলারিটিস নেই, অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এখানে একটা পানের স্টল রয়েছে, সঙ্গে সিগারেট পাওয়া যায়, এবং বাঙালি উইদাউট সিগারেট তো হয় না, 10 জনের মধ্যে 8 জনই সিগারেট খায়। আর এই লাস্ট এখান থেকে শেষ। এরপরে এই যে ভদ্রলোক, এই ভদ্রমহিলা ওদিকে যাচ্ছেন, ওদিকে একটা পার্কিং জোন রয়েছে। সেই পার্কিং জোনে গাড়ি থেকে শুরু করে সব কিছুকে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমি শুধু একটাই দেখলাম, এখানে ড্রিঙ্কিং ওয়াটারের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, মানে যা হবে আপনাকে সব দোকান থেকে কিনে খেতে হবে। এবং একটু বেশি দাম তো নিচ্ছেই, ইটস কোয়াইট ন্যাচারাল, কেন এরা এখানে জাস্ট 5-6 দিনের স্টল করতে এসছে। তো নাইস প্লেস। সো বেঙ্গল ইজ ইন হায়দ্রাবাদ। সো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে শুভ নবমীর আগাম শুভেচ্ছা, সাথে শুভ বিজয়ের আগাম শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। সো এখানে আবার একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে, এটা ব্যাক সাইড দিয়ে ঢোকা যায়, ফ্রন্ট সাইড দিয়ে। So thank you very much once again to all of you. Thanks.